হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এখন পর্যন্ত ট্রেড প্লেস করি নাই, এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। তো দেখি কি হয় মার্কেটে। আমাদের টার্গেট হচ্ছে বাইংয়ের দিকে। তো এখান থেকে আমরা কনফার্মেশন পাইছি যে মার্কেট এখান থেকে আপে যাবে। দেখি কি হয় মার্কেটটা। আমি আজকে ভালো কোনো মার্কেট পাচ্ছি না এই মার্কেটটাতে। অনেক অনেক বাজে আপনার একটা দিতেছে, মানে পার্সেন্টেজ দিচ্ছে। এরপর আমার এই মার্কেটে ট্রেড প্লেস করতে হচ্ছে, কারণ আমি এই মার্কেটে কোনো ভালো কোনো পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি মানে মার্কেটে ঢুকেই আসলে একটু ট্রেড প্লেস করছি, তো মানে এই মার্কেটটাতে ঢুকেই, যার কারণে আমার এখানে 2 মিনিটে ট্রেড প্লেস মানে পড়ে গেছে। তো ওই উপর পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট। তো মার্কেট এখান থেকে আমাদের টার্গেট যাবে, এটা হচ্ছে আমাদের ওপেন এরিয়া। তো ওপেন এরিয়া পর্যন্ত তো আমরা টার্গেটের দিকে ট্রেড প্লেস করে আমরা এখান থেকে বের হয়ে যাব। ওয়েট অ্যান্ড সি। দেখেন মার্কেটে খুব বাজে একটা পার্সেন্টেজ দিচ্ছে, এরপর আমি এখানে ট্রেড প্লেস করব। ঠিক আছে, কারণ হচ্ছে এই মার্কেটটা আমি বুঝতে পারতাছি, তো যে মার্কেট আমি বুঝতে পারতাছি শুধু সেই মার্কেটে আমি ট্রেড প্লেস করব। আদারওয়াইজ অন্য মার্কেটে গিয়ে লস করার কোনো ইচ্ছা আমার একদম নেই। দেখি মার্কেট এখান থেকে কি করে। ওয়েট অ্যান্ড সি। ওকে ফাইন, আমরা এই ক্যান্ডেলটা তো একটা ট্রেড প্লেস করব বাইং এর জন্য। একটু এন্ট্রি নিয়ে নেই, একটু এন্ট্রি নিয়ে নেই। দেখি এন্ট্রিতে দিতে দিতে চাচ্ছে না। ওকে, এখান থেকে আমরা ট্রেড প্লেস করে দিলাম। একটু সেলিং লেভেলে পড়ে গেছে, আর ওটা নিচে আসছে, আমরা এখান থেকে আরও দুইটা ট্রেড প্লেস করে দেব। উপরের ট্রেডটা একটু রিস্ক হয়ে গেছে, বাট ক্যান্ডেল এটা ফাটার কথা। কারণ হচ্ছে মার্কেট যে সেন্টিমেন্টটা ক্রিয়েট করতেছে না, নিচ থেকে লিকুইডিটি সুইপ করে নিচ্ছে সেলিং ক্যান্ডেল, এবং সেলিং আমাদের এখানে উইকনেস শো করছে, এবং আমাদের বাইং ইনসাইড হইছে। তো সবাই বলবে কি যে কন্টিনিউ মার্কেটে আপনার সেলিংয়ের মধ্যে বাইং ইনসাইড ক্যান্ডেল হইছে, এখান থেকে সবাই সেলিংয়ের জন্য ভাববে। বাট মার্কেট এখন ওপেন এরিয়াকে ফুলফিল করতে যাবে। দেখি কি হয় মার্কেট। আশা রাখি আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দিবে। আমরা এখান থেকে ওকে ফাইন, আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট। আরেকটু নিচে আসলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। ওকে ফাইন, এখান থেকে আমরা একটা ট্রেড আপের জন্য ট্রেড প্লেস করলাম। আর যে রিজনটা সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে বাইংটা রয়েছে এই বাইংয়ের মধ্যে ভালো একটা পাওয়ার ছিল। ঠিক আছে, এমন একটা পাওয়ার ছিল যেটা মার্কেটকে আরেকটা একটা মোমেন্টাম দিতে সক্ষম। তো আশা রেখে মার্কেট এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করবে। 3 ক্যান্ডেল একটা মোমেন্টাম ক্রিয়েট করবে, একটা আমাদের বাইং অলরেডি ক্রিয়েট করছে। মার্কেট যদি আরও নিচে আসে আমি এইখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো আরও। মার্কেট আমাদের ট্র্যাপ করতেছে, দোনো পার্টিকে ট্র্যাপ করতেছে। ওকে, আশা রাখি এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল হবে, এবং আমাদের টার্গেট হচ্ছে ওপেন এরিয়া পর্যন্ত। কারণ আমরা আসলে বাইনারিতে এত গ্যাম্বলিং করি না। আমরা একটা আজকে দেখেন এই মার্কেটে এত কম পার্সেন্টেজ, এরপর আমি ট্রেড প্লেস করতেছি, শুধুমাত্র আমি এই মার্কেটটা বুঝতে পারতেছি। এই জন্য আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করবো বাইং এর জন্য। দেখি কি হয়। উম, দেখি বাইং এর জন্য একটা ট্রেড। ওকে ফাইন, এখান থেকে একটা ট্রেড করলাম বাইং এর জন্য। আশা রাখতেছি বাইং হবে, কিন্তু বাইং আগের ক্যান্ডেলটা যদি আর একটু মানে হোল্ডিং ভলিউম যদি ভালো হইতো, এই ক্যান্ডেলটা অতিরিক্ত উইকনেস শো হয়েছে আর কি। ঠিক আছে, একটু কনফিউজ হয়েছি, ক্যান্ডেল ট্র্যাপ করতেছে। ক্যান্ডেল সেলিং এই মেবি ক্লোজিং দিবে। দেখি কি হয় মার্কেটে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাইং মোমেন্টাম ক্রিয়েট করতেছে, সেলিং আমাদের স্ট্রং আসছে। ওকে ফাইন, এটা আমাদের লস। আমরা আরেকটু নিচ থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো, আরেকটু নিচে, হ্যাঁ এই লেভেল থেকে আরেকটু নিচে। ওকে ফাইন, ওকে ওকে ওকে, এখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো। ঠিক আছে, ওকে। দেখি মার্কেট আশা রেখে এটা আমাদের প্রফিট হবে। মার্কেটের যে রেঞ্জটা আমরা দেখতে পারতেছি, মার্কেট এখান থেকে 100% ইনশাল্লাহ একটা ট্রেন্ড ক্রিয়েট করবে। বাট মার্কেট তো সবসময় ভেঙে ভেঙে চলে। আপনারা খুব কম, মানে কম সংখ্যক দেখবেন যে মার্কেটে ব্যাক টু ব্যাক 8টা 10টা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। এটা খুব কম। মার্কেট ম্যাক্সিমামই 2টা 3টা গ্রিন দিবে, 1টা 2টা রেড দিবে, মানে ভেঙে ভেঙে চলবে। আশা রাখি এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল। এটার পর আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করব। দেখি এখন বাইং এর জন্য ট্রেড প্লেস করার রিজনটা হচ্ছে আমাদের, দেখি। ওকে ওকে ওকে, ট্রেডটা বেশি উপরে পড়ে গেছে। দেখি এটা আমাদের বাইং হবে। আমি এখান থেকে আর বাইং এর জন্য রিপ্লেস করার কোনো লজিক খুঁজে পাচ্ছি না।
যদি দুইটা লস যায় অ্যাকসেপ্টেড লস। বাইনারিতে 100% বলতে কোনো কিছু নাই, আপনার যত অ্যাকুরেসি থাকুক না কেন, বাট আপনি যখন প্রতি ক্যান্ডেল ট্রেড প্লেস করবেন তখন আপনার অ্যাকুরেসি নেমে আসবে 10 to 20%। বাট আমি প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড প্লেস করি, এরপর আমার অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ 70% প্লাস থাকে। দেখি এখানে কি হয় মার্কেট। আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে আপে, তো পেছনে আমাদের বাইং এক্সস্ট ঢুকছে বাট গ্যাপ আপ দিছে। তো তো এখানে আমি কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করছি, আমি এখান থেকে আপনার জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, আশা রাখি আমাদের এই ট্রেডটা প্রফিট হবে ইনশাল্লাহ। এর রিজনটা হচ্ছে আমরা যখন আমাদের সেন্টিমেন্ট ফুলফিল করে ফেলছি, ঠিক আছে, ও এটা আমাদের এই লেভেলের উপর ইনশাল্লাহ এন্ট্রির উপরে ক্লোজ দিবে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল, যেহেতু আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে ট্রেড প্লেস করে দিছি, তো আশা রাখি আমাদের এই ট্রেডটা একটা প্রফিটেবল ট্রেড হবে, কারণ আমরা আমাদের মার্কেটের টার্গেট সম্পর্কে জানি। এখন শুধু ট্রেড করার পালা। ক্যান্ডেল এখন পর্যন্ত সেলিং দিয়ে ট্র্যাপ করতেছে, স্টিল সেলিং, সেলিং দিয়ে ট্র্যাপ মানে ট্র্যাপ হচ্ছে সেলিং, যারা ট্রেড প্লেস করছে সেলিংয়ে। ওয়েট অ্যান্ড সি। ওকে ফাইন। ওকে, আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে আমাদের ই করছে। রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলের রিয়াকশন আমাদের ডাউনের দিকে দিচ্ছে। এই ক্যান্ডেলটা ডাউনের দিকে দিচ্ছে, একটু সেফটি পাইলে আমরা ট্রেড প্লেস করব ডাউনের দিকে। আর একটু সেফ দরকার। ওকে ফাইন, পারফেক্ট, একটা সেফটি পাইছি। আমরা আশা রাখতেছি প্রথমেই আমাদের এই ক্যান্ডেলটা একটা ডাউন ক্যান্ডেল হবে, আর না হইলে আমাদের নিচে ক্লোজ দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ ক্যান্ডেল এখন বাইং দিয়ে ট্র্যাপ করতেছে। আগের ক্যান্ডেলটা দেখেন সেলিং দিয়ে ট্র্যাপ করে সেলিং সবাই লস দিয়ে দিছে। ঠিক আছে, এখন আবার বাইং দিয়ে ট্র্যাপ করে ইনশাল্লাহ এই ক্যান্ডেলটা আবার সেলিং ক্যান্ডেল হবে। ওটিসি মার্কেটের ম্যানুপুলেশন শুধুমাত্র যদি আপনার ব্রেন ঠান্ডা থাকে তাইলে আপনি ক্যাচ করতে পারবেন। তো এখানে যদি একটা দুইটা ট্রেড লস হয়ে যায়, আপনি যদি অ্যাগ্রেসিভ হয়ে যান, তাহলে আসলে বাইনারি ট্রেডিং টোটালি আপনার জন্য না। আপনাকে প্রত্যেকটা ক্যান্ডেল বুঝে বুঝে ট্রেড প্লেস করতে হবে। ওকে, এই ট্রেডটা আমরা মিডলিং থেকে আপের জন্য ট্রেড প্লেস করব, কারণ মার্কেটের যে নিচের সেন্টিমেন্টটা রয়েছে, মার্কেট নিচের লিকুইডিটি এখন নিবে না, কারণ মার্কেটের টার্গেট এখন আপে চলে গেছে। এবং মার্কেট কিভাবে আপে যায় এই পর্যন্ত তো আমি আপনাদেরকে দেখাবো। আমি কখনোই বাইনারিতে ওভার ট্রেড করি না। ওকে, এখানে অতিরিক্ত উপরে পড়ে গেছে, আরেকটু নিচে নামলে ট্রেড প্লেস করব, দেখি আরেকটু নিচে নামলে ট্রেড প্লেস করব। ওকে 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 ফাইন, এখান থেকে ট্রেড প্লেস করে দিছি। উপরেরটা যাতে লস গেলে যাতে নিচেরটা যাতে কভার হয়। ওয়েট অ্যান্ড সি জাস্ট। হ্যাঁ, ওই এই যে লেভেল পর্যন্ত দাগ করে দিচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের লিকুইডিটি, বাট এই পর্যন্ততে মার্কেট যেতে পারে। এটা আমাদের টোটালি প্রেশার না যে মার্কেট এখান থেকে সেলিংদের জন্য অ্যাক্টিভ হবে। নেক্সট ক্যান্ডেল আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব, একটু অপরচুনিটি নেই। ওকে ফাইন, এটা আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, এবং এই ট্রেডটা প্রফিট হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, বিকজ আমরা আমাদের টার্গেট সম্পর্কে জানি, মার্কেট অনেক উপরে যাবে। ঠিক আছে, এগুলো পর্যন্ত যাবে আমি ভালো করেই জানি, বাট মার্কেট আজকে প্রচুর ভোলাটাইল, মার্কেটের ক্যান্ডেলের বিহেভিয়ার আমার একদমই পছন্দ হচ্ছে না, যার কারণে এই ট্রেডটা যদি আমাদের প্রফিট হয়ে যায় আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। প্রচুর প্রচুর পরিমাণে ভোলাটাইল মার্কেট, মানে খুব বাজে একটা অবস্থা মার্কেটের। ঠিক আছে, প্রত্যেকটা মার্কেট আজকে আমি দেখলাম যে কোনো কিছুই ফলো করতেছে না। তো এই মার্কেটটার এত পরিমাণে বাজে একটা পার্সেন্টেজ দিচ্ছে, এরপরে এটাতে ট্রেড প্লেস করছি। নেক্সট ক্যান্ডেলটা আপ হবে, কারণ হচ্ছে মার্কেট এখন আপের দিকে মুভমেন্ট দিবে। দেখেন এই ক্যান্ডেলটা আমাদের আপ হচ্ছে, মার্কেট আপ ডিরেকশনে যাবে। ঠিক আছে, এবং এটা আমি টেলিগ্রাম গ্রুপে পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে দিব ইনশাল্লাহ, যে মার্কেট আসলে আপে গেছে কি যায় নাই। ঠিক আছে, এবং এই ক্যান্ডেলটার পর আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, কারণ হচ্ছে মার্কেট আজকে প্রচুর ভোলাটাইল। বাট আরও অনেকগুলো ট্রেড প্লেস করা যেত, কিন্তু মার্কেটের ক্যান্ডেল রিয়াকশন আমার পছন্দ হচ্ছে না, মার্কেটের ক্যান্ডেল বিহেভিয়ার আমার পছন্দ হচ্ছে না।